হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গিরিগোবর্ধন 11 চ্যানেল থেকে সুস্বাগতম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের মকর মাস কেন ধারণ করেছিলেন বাসি রূপে। বাসির মধ্যে যে মকর মাসটি সেটি ধারণ করার প্রধান কথা আমরা আজকে জানবো। অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আমরা জানবো যে এই মূল কাহিনীটি। আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে গুরু ধরেছেন, নিজে সর্বধর্ম নিজে পালন করেছেন। বোঝা যায় তিনি নামের দাতা, নাম দাতা। তিনি আদি, তিনি অন্ত, তিনি সৃষ্টি, তিনি স্থিতি, তিনি লয় এবং প্রলয়ের মালিক। তিনি কেন করবেন মা? তাই তিনি দেখালেন যখন দাপর যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে লীলা করতে এসেছিলেন তখনের কথা আমি বলছি। তো যেদিন এই যে একাদশী আপনারা করেন তাই না, এই একাদশী তিথি সেই দিন উপস্থিত। কোন দিন? সেদিন বৃন্দাবনের সমস্ত ভক্তগণ একাদশী করছে, কিন্তু আমাদের ভগবানের মাতা যশোদা মা তিনি ভুল করে রান্না করে ফেলেছেন। কেন? সন্তান আমার একাদশী দিনে না খেয়ে থাকবে, কষ্ট পাবে, তাহলে মা তো সহ্য করতে পারে না। কিন্তু মা রান্না করে ফেলেছে। এখন রান্না করার পরে গোপালকে সেবা দিতে গেছে। প্রাণ গোপাল বলছে, ও মা তুমি জানো না আজকে একাদশী, আজকে সেবা করব, আমি তো একাদশী করেছি। এই ছোট্ট আমাদের বালক গোপাল বলছে। ভগবান দেখাচ্ছেন, জীবকে শিক্ষা দিচ্ছেন তো তিনি। তো মা বলছে, হাই হাই আমি এখন কি করব, আমি এখন কি করবোটা কি, আমি কি করতে পারি? সেই মা সেই মানে আমাদের অন্ন তাকে ফেলে দেওয়াটাও তো আমাদের পাপ। তো তিনি কি করলেন? এখন তিনি ফেলতে গেছেন। তারপরে গোপালকে বলছে, আমি কি করব বাবা, আমি এই ভাত আমি কি করব, এই অন্ন আমি কি করব? সেই এখন কেউ এই ভাত সেবা করবে না, কেউ করবে না। কেন? সবাই ব্রত করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখন দেখছে সবই নীলা। মা কোথায় গেলেন? মা গাভীর কাছে গেলেন। গোমাতা তুমি দয়া করে ভাতগুলো সেবা করো, অন্নগুলো সেবা করো, আমরা কি করব বলো, ভুল হয়ে গেছে আমার। গোমাতাও খেলো না। তারপরে কোথায় যাবে? কোথায় গেলে এর সঠিক পদ্ধতি খুঁজে পাবে? তখন কোথায় গেলেন? যমুনার তীরে গেলেন। যমুনার তীরে দেখতে পেলেন কি সমস্ত মৃতরা মাছ খেলা করছে। খেলতে খেলতে এখন দেখতে পাচ্ছে একটা মাছ এই তীরের দিকে আসছে। তখন আমাদের যশোদা মা বলছে, হে মৎস্য তুমি কৃপা করে এই ভাতগুলো সেবা করো, অন্নগুলো সেবা করে ফেলো। সে বলছে, কেউ তো সেবা করছে না, কিন্তু আমি যদি সেবা করি আমিও তো অপরাধী হব, তাহলে আমি কেন অপরাধ নেব? মা বলছে, দয়া করো, তুমি দয়া করে তোমার খিদে নিবারণ করো। বলছে, শোনো যশোমতী মা, আমি কিন্তু দয়া করতে পারি যদি আমার কথা তুমি শোনো। যশোমতী মা বলছে, বাবা সেবা তাহলে করবে? অবশ্যই আমি তোমার কথা শুনবো, আমি কথা দিলাম, আমি তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন বলছে, শোনো, তোমার নয়নের মণি ওই গোপাল তার হাতে বাঁশি আছে না, ওই বাঁশিতে আমার স্থান দিতে হবে, তাহলেই আমি এই সেবা করব। তুমি কথা দিয়েছো কিন্তু। সে বলে, আচ্ছা আমি কথা দিলাম, তুমি সেবা করো। সেবা করা হয়ে গেল। এখন ভগবান শ্রীকৃষ্ণ কাছে যে বলছে, যশোদা মা মুখটা একটু কালো করে বলছে, বাবা গোপাল আমি একটা কথা দিয়ে এসেছি। তখন বলছে, কি মা, কোন কথা? বলছে, বাবা তোমার কথা সেটা হচ্ছে কি, তোমার যে বাঁশি আছে না, সেই বাঁশিতে ওই মকর মাস আজকে একাদশীর দিনে আমি রান্না করে ফেলেছিলাম অন্ন, সেই অন্ন ফেলতে যাব, তাহলে অপরাধ। গোমাতা খেলো না, এদিকে সমস্ত প্রাণীদের আমি দেব, তারা তো অপরাধ করবে, তাহলে আমি কোথায় যাব? আমি যমুনার পাড়ে গিয়েছিলাম। যমুনার পাড়ে এক মাছের সাথে আবার দেখা হলো। সেই মিত বলছে যে আমি তোমার ভাতগুলো খেতে পারি যদি তোমার ওই গোপালের বাঁশিতে আমার একটু স্থান দেওয়া হয়। আর আমি তো দিয়েছি বাবা, তোমার কাছে না জিজ্ঞাসা কথা না বলে। তো ভগবান বলল, মাগো যার যখন সময় সে যদি মাছ কুলেও জন্ম নেয়, সে আমার পূজায় সেবায় লাগবে। সে কিভাবে? সে স্বয়ংকে আমাদের
পতিতা পাবনী মা গঙ্গার বাহন, তার নাম কি? মকর মাছ। সেই মকর মাছকে তিনি কি করলেন? বাঁশিতে কোথায় নেবে? সব জায়গায় তো ছিদ্র করা, তাহলে কোথায় নেবে তিনি? তো তিনি কি করলেন? সৌন্দর্য বাড়ানোর জন্য দেখবেন আপনারা বাঁশির আগায় ওটার আছে, সুন্দর করে মনে হচ্ছে কি সুন্দর একটা পাখি পাখি অবস্থা। হ্যাঁ, তো ভগবানের এই মাথা থেকে, চরণ থেকে মাথা পর্যন্ত যা যা আছে, গোবিন্দকে সাজালে কি সুন্দর লাগে না? তিনি মদন মোহন, তার রূপে মোহিত হয়েছিল অপ্সরা, কত কোটি কোটি গোপীগণেরা, তাই না? তাই ভগবান বললেন, এই কথার মানে কি? শোনো মা, এ জগতে যারা তোমার পাপ নেয় না, আমার ভগবান বলছে অন্ধকে আমি পথ দেখাই, আমি খোড়াকে হাত ধরি, আর যার বলে কেউ নাই, এ জগতে সবাই তাকে ফেলে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে। তো প্রাণ গোবিন্দ তো তাকে এক ঘরে করে দেয় না। প্রাণ গোবিন্দ বলে যার কেউ নেই, আমি তার আছি, তারই নাম ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবানের সান্নিধ্যে আমাদের আসতে হবে মা। আমরা বড় কপাল পেয়েছি, মানুষ জন্ম পেয়েছি। তাই মকর মাসকে যেমন ভগবান গ্রহণ করেছিলেন, আমাদের পাঠিয়েছে ভগবান শুধু তোমরা একবার রাধে রাধে বলো। ভগবানকে মোহিত করা যায় শুধুমাত্র হরিনাম দ্বারা এবং প্রাণময়ী, আমাদের করুণাময়ী সে রাধারানীর নাম করে। আপনারা কৃপাপূর্বক আমার এই ভিডিওগুলো দর্শন করবেন এবং ভগবানের নীলা কথা আস্বাদন করবেন, আর সর্বদাই সাধু পথে চলবেন।